একটু একটু ডান বাম একটু বসে। খেতে লেখো আমি কানে আমার খেতে কোন খেতে লেখো আমি এতে খাতা পৃষ্ঠা আস আর একটা লেখো খেতে তো গতদিন যে ফুল অথবা দেখা যাচ্ছে যেগুলো শিখিয়েছি, আমি বলছিলাম একটা ফর্ম করে নিতে, যে কোনো একটা ফর্মের মধ্যে থাকে যে ফুল অথবা যাই হোক না কেন। তো দেখা যাচ্ছে আমটা আমি একটা সার্কেল দিয়ে নিতে পারি, ঠিক আছে? এরপর এই ফর্মটাকে ভেঙেই আমি আম তৈরি করব। এখান থেকে একটু কমাবো, এখান থেকে একটু বাড়াবো। প্রথমে একটা সার্কেল করে নেন। হ্যাঁ, আসুন। চেষ্টা করুন, তা নাহলে পিছিয়ে যাবেন তো, মানে সঙ্গে সঙ্গে আমার সঙ্গে সঙ্গে করবেন। ফর্মটা ইউজ করলে হবে কি, যে গতদিন যে হেল্প গুলো হয়েছে, যে অনেক সময় বাইরে চলে যায় আবার ভেতরেও চলে যায়, সেক্ষেত্রে আমার যেটুকু যতটুকু দরকার ততটুকু আমি নিতে পারবো ফর্মের অনুযায়ী, যদি আমি সবসময় ড্রয়িং করি। এছাড়া দেখা যায় ফর্মের বাইরেও কিন্তু করা যায়, আমি একবারে ড্রয়িং করতে পারবো, কিন্তু সেক্ষেত্রে হবে কি, পারফেক্ট হবে কি না। আমি ফর্মের বাইরেও করতে পারি, কিন্তু যদি ফর্মে আঁকি তাহলে আমার সুবিধা হবে, কোথাও কিছুটা বাদ দিতে হবে, কোথাও একটু বাড়িয়ে দিতে হবে। এরপর আমরা অপ্রয়োজনীয় জায়গায় মুছে দিব।
এরপর বোটার অংশটা এঁকে নিব। বোটার অংশটা হয়ে গেলে এরপর পাতাটা এঁকে নিব। দেখা যাচ্ছে ফুল আঁকার ক্ষেত্রে আমি পাতাটা না আঁকলেও পারি, কিন্তু পাতাটা দিলে হবে কি, যে আর একটু সৌন্দর্য বেড়ে যাবে আর কি। প্রথমে মাঝখানে যেটা সেটা এঁকে নিলাম। এরপর পাতার ভিতরে যে শিরাগুলো সেইগুলো দিয়ে দিব। এটা বাম পাশে আছে বলে সবসময় রেখাগুলো বাম দিকে টেনে দিব আমি। এবার দেখা যাচ্ছে এই যে শিরাগুলো দিয়েছি, এটার মাঝখান বরাবর টানবো, যখন অপোজিটে যখন টানবো এটার দুটোর মাঝখান বরাবর। আর সবসময় খেয়াল রাখতে হবে, ফুল যেমন কোমল হয়, ফলটা কোমল না হলেও শক্ত হয়, যেন কোন আকৃতি না হয়, কোনো কোনো ক্ষেত্রেই যেন কোনা মনে না হয়। দেখা যাচ্ছে আমি আমটা আঁকতে যাচ্ছি, অনেক ক্ষেত্রে আমি আহ এরকম করে দিলাম, এরকম যেন না হয়, তাই না? এটা দেখা যাচ্ছে যে একটু আমি ঘুরিয়ে দিলাম। ঠিক আছে, এরকম যেন এটা যে ফল, সফটনেসটা যেন অবশ্যই থেকে যায়। দেখেন এটা দেখা যাচ্ছে আমি ফর্মে একে হালকা হয়তো ব্রেক করে করে এঁকেছি, এই জন্য কেমন দেখাচ্ছে। আর এক লাইনে যদি আঁকি তখন লাইনটা কেমন লাগছে, তাই না? সবসময় একটু স্পিড, মানে র্যাপিড ড্রয়িং করতে হবে, কিন্তু ফার্স্ট টাইমে র্যাপিড ড্রয়িং করলে হবে কি, বেশি আঁকা বাঁকা হয়ে যাবে। সেই জন্য বেশি করে আঁকতে হবে, তাহলে হাত যখন পারফেক্ট হয়ে যাবে, র্যাপিড ড্রয়িং করলেও আমার দেখতে সুন্দর দেখাবে। হয়ে গেছে কি আমটা সবার? তো আম হয়ে গেল, কাঁঠালটা আঁকতে গেলে একটা ফার্স্ট টাইম শেপ দিয়ে নিতে হবে। বৃত্ত দিলাম, এরপরে উপরের অংশে একটা অর্ধবৃত্ত। হ্যাঁ, দেখা যাচ্ছে আমি ফার্স্ট টাইম আমি এরকম বড় করে একটা বৃত্ত দিয়ে নিলাম। এরপর এই যে বৃত্তটা দিলাম, এবার এর থেকে একটু ছোট করে অর্ধবৃত্তটা দিয়ে নিব।
হ্যাঁ, হ্যাঁ, মানে প্রথমে আমি বড় বৃত্তটা দিয়েছি, এরপর যেটা, এটা তো অর্ধবৃত্ত তাই না, আমি পুরোটা যদি আমি এরকম, এটাতে তো কোনো দরকারই নেই আমার, আছে কি? এই জন্য আমি উপরের অংশ শুধু অর্ধবৃত্তটা দিয়ে নিয়েছি, এই যে এটা। এরপর এইটুকু মুছে ফেলবো, বা এটাও আমার অপ্রয়োজনীয় দাগ। আর ফর্মটা যেটা দিয়েছি এটাও অপ্রয়োজনীয়, কিন্তু দেখা যাচ্ছে আমার কাটা লাগতে গেলে গায়ে কাটা দিতে হবে যখন, সেক্ষেত্রে আমি একবারে যদি কাটাটা দিতে যাই তাহলে এই ফর্মটাই ঠিক থাকবে না। এই কারণে যখন বৃত্ত, অর্ধবৃত্তে যখনই দেবেন আলতো করে দেবেন, কারণ ওটা আমার অপ্রয়োজনীয় দাগ। কাটা দেওয়ার পরে ওগুলো মুছে ফেলতে হবে। এরপর দেখা যাচ্ছে আমি যেমন আমি কিছুটা বাদ দিয়েছিলাম বৃত্ত দেওয়ার পরে, এখানেও একটু ড্রয়িংটা চেঞ্জ করতে হবে আমায়, এরকম একেবারে অল্প করে। এরপর দেখা যাচ্ছে এখানে একটু চেঞ্জ করতে পারি। আর ফলটা যখন বড় হবে বোটাটাও কিন্তু সবসময় বড়ই হবে, যেন ছোট না হয়ে যায়। এই যে কম, এটা যে ফল যত বড় হবে বোটাটাও তত বড় হবে। আর পেন্সিলটা সবসময় একটু হালকা পিচি করবেন, মানে দেখা যাচ্ছে যে পেনটা দেখা যাচ্ছে যতটা এরকম কাছে না ধরে, এটা ধরলে হয় কি একবারে ডিপ কালার পড়ে পেন্সিলে, আর যদি একটু পিছিয়ে ধরেন দেখবেন তখন প্রেসারটা কম পড়ে, এমনিতেই প্রেসার কম পড়বে, যত পিছিয়ে ধরবেন তত পেন্সিলের যে এই যে নিপের প্রেসারটা কম হবে। আর ফার্স্ট টাইমে তো একবারে যে পারফেক্ট হবে তা নয়, এই কারণে আমি একটু পিছিয়ে ধরে আলতো করে এঁকে নিতে পারছি, যখনই পারফেক্ট হবে তখনই ডিপ করে এঁকে দিবেন। দরকার হয় যে এইচবি দিয়ে ড্রয়িং করবেন, এবং যখন পারফেক্টলি ডিপ করবেন তখন 4B অথবা 6B দিয়ে ফাইনাল ড্রয়িং করবেন। এটা আমার গঠন হয়ে গেল, এবার ডিটেলসে যেতে হবে। এরপর কাটাগুলো দিয়ে দিতে হবে। তো আমি যদি আগে এই ফর্মটা যদি করে না নিতাম, সেক্ষেত্রে যদি এই কাটাগুলো একবারে যদি আমি আঁকতে যেতাম, সেক্ষেত্রে এর তো সুন্দর গঠন আসতো না। এই কারণে আমাকে আগে
এই যে গঠনটা সেটা দিয়ে নিতে হবে, যে কোন ফর্মে আছে সে ফর্মটা এঁকে নিয়ে গঠনটা করে নিতে হবে। এরপর দেখুন এই কাঁটাগুলো বেশি বড় নয়, মানে যেমনটা আপনি ড্রয়িং করছেন আকার অনুযায়ী কাঁটাটা দিবেন। এই কাঁটাগুলো যখন দিবেন একটু সময় নিয়ে ধীরে ধীরে দিবেন, তা নাহলে দ্রুত করতে গেলে হবে কি, সুন্দর হবে না, সাজানো হবে না, এলোমেলো হবে, বেশি ছোট বড় হবে এরকম। সবসময় কাছাকাছি একই ধরনের কাঁটাগুলো দেওয়ার চেষ্টা করতে হবে। আর শুধু ড্রয়িং এর ক্ষেত্রে নয়, যা কিছু সুন্দর করে করতে চান না কেন একটু সময় দিতে হবে। এবারে যে ভেতরে যে প্রথমে যে গঠন দিয়ে নিয়েছিলাম, গঠন বা শেপ যাই বলেন না কেন, এটা আমাকে মুছে দিতে হবে। ওই ড্রয়িংটা রাখলে সুন্দর দেখাবে না। যে কোনো এক পাশ মুছে ফেলুন আর এক পাশ রাখুন, দেখুন কোন পাশ ভালো দেখাচ্ছে, নিজেরাই কম্পেয়ার করতে পারবেন। দেখুন এই পাশ আমি ডান পাশের অংশটা, ওই যে ড্রয়িংটা আমি মুছে দিয়েছি, এই পাশ ভালো দেখাচ্ছে নাকি এবার ভালো দেখাচ্ছে? হ্যাঁ, এই জন্য আমার অপ্রয়োজনীয় দাগটা অবশ্যই মুছে দিতে হবে। এটাও কিন্তু খেয়াল রাখতে হবে, অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এক্সাম হলে এটা খেয়াল না থাকতে পারে। অপ্রয়োজনীয় দাগ অবশ্যই আমি মুছে নিট অ্যান্ড ক্লিন করে দিব, অপ্রয়োজনীয় দাগ রাখা যাবে না। এবার দেখা যাচ্ছে আমি শুধু আউটলাইন দিয়ে আমি ড্রয়িংটা দিয়েছি, কিন্তু ভিতরে কোনো কাটা দেই নাই। সেক্ষেত্রে কি করব, যে কোনো এক পাশ থেকে কাঁটা আঁকতে আঁকতে যে কোনো এক পাশে ছেড়ে দিব। এই যে এক সারি কাটা আঁকলাম, এর মাঝখান বরাবর দিলাম। পুরোপুরি ভি অক্ষরের মতো নয়, আবার ইউ এর মতো নয়। হ্যাঁ, ডান পাশ বাম পাশ যে কোনো পাশ ছেড়ে দেওয়াই যাবে, কিন্তু যে কোনো এক পাশ আমি ছেড়ে দিলাম, আমি ডান পাশ ছেড়ে দিচ্ছি। শুধু আউটলাইনের কাঁটা দিলে ভালো দেখাবে না, এই কারণে ভেতরেও কাঁটা কিছু এঁকে দিতে হবে। একেবারে যেন বেশি সাজানো মনে না হয়, আবার বেশি এলোমেলো না হয়। এই যে এই যেগুলো আঁকছি আমি, কাঁটাগুলো আঁকছি এর মাঝখান বরাবর দ্বিতীয় সারি যখন দিব, মানে পরের সারি যখন দিব সবসময় মাঝখান বরাবর।
দেখা যাচ্ছে এটা আপনি সিঙ্গেল কাঁঠাল না একে যদি সময় পান সেক্ষেত্রে ডাবলও করতে পারেন। সৌন্দর্য বৃদ্ধির জন্য অনেক কিছু করা যেতে পারে। যেমন আমি দুটো পাতা দিয়েছি, একটা পাতা দিলে হয়তো আরো কম সুন্দর লাগছে, দুটো পাতা দেওয়াতে বেশি সুন্দর লাগছে। সেক্ষেত্রে কাঁঠাল দেখা যাচ্ছে পাশাপাশি আঁকবেন, পাতার আড়ালে তো চলে যাবে, তাই না? আমি এইভাবে এঁকে নিতে পারি। এরপর আমার এগুলো তো লাগবে না, পাতার আড়ালে যেটা সেটা মুছে দিলাম। এরপরে এখানে আমি কাঁটাগুলো দিয়ে আরেকটা অ্যাড করে দিতে পারি। কত সময় হয়েছে নাকি? তাহলে আমি পরবর্তীটাতে যাই। আপনি কি আঁকছেন না নাকি? এই তো সুন্দর হয়েছে। মানে আমি বলতেছি তার মধ্যে হয়ে যাচ্ছে বলতে বলতে, মানে কথা বলতে বলতে তার মধ্যে যদি এঁকে ফেলতে পারেন তাহলে তো ভালো। কারণ প্র্যাকটিক্যাল এক্সামের সময় যে সময়টা দিবে, যদি যাই তাহলে দেখা যাচ্ছে যে 1 ঘন্টার কাজ আমি 10 মিনিটে শেষ করতে পারবো। যত প্র্যাকটিস থাকবে, যে আমাকে সময় নিয়ে আঁকতে হবে এরকম কিছু না কিন্তু। ওই যেটা বললাম, যখন আপনি পারফেক্টলি আঁকা শিখবেন, র্যাপিড ড্রয়িং করলে সেটা ভালো দেখায়। ছবি আঁকার কথা বাদই দিলাম, আমি যদি কথা বলি, 10 মিনিটের কথা 1 মিনিটে বলে দিলাম, ভালো লাগবে না। আবার 1 মিনিটের কথা 10 মিনিট ধরে যদি বলি, সেটা ভালো লাগবে না। সেটা স্লো হয়ে যাবে, আবার বেশি ফাস্ট হয়ে যাবে। তাহলে কি, আঙুর টাকতে গেলে কিন্তু আমার ডিম্বাকৃতি যে ফর্ম, সেটা কিন্তু আগে আঁকা শিখতে হবে। সেটা এভাবে হোক, ডান বামে হোক, উপর নিচ হোক, আমার কিন্তু এই যে ডিম্বাকৃতি ফর্মটা আমাকে যেতেই হবে। আঙুর এরকমও আছে, মানে ডিম্বাকৃতিও আছে, আবার একেবারে গোলাকারও আছে। তাহলে আমার এই ফর্ম গুলো লাগবে কিনা? এগুলো আঁকতে গেলে অবশ্যই আমার একে এই যে অথবা বৃত্ত অথবা ডিম্বাকৃতি, এই যে কোনো একটা ফর্ম ইউজ করতেই হবে। তাহলে উপরে এক সারি হয়ে গেল। এবারে পাশাপাশি ওই যে কাঁটাটা যেমন দিয়েছিলাম, দুইটা কাঁটার মাঝখান বরাবর, এখানে দুটো আঙুরের মাঝখান বরাবর আরেকটা করে আঙুর আঁকছি। তবে খেয়াল রাখতে হবে যে আঙুরের সাইজ গুলো যেন কাছাকাছি থাকে। মানে একটা থোকায় যখন আঁকছি, বিভিন্ন রকম হলে ভালো দেখাবে না, একই ধরনের যেন কাছাকাছি হয়। এই যে আমি এই আঙুরের এই অংশটা এখানে দেখছি, এই দুটোর আড়ালে আছে বলে সেটাকে কিন্তু আমাকে একটু কম্পেয়ার করে আঁকতে হবে সব সময়।
আঙুরের থোকাটা কেমন থাকে, প্রথমে একটু যতটা বড় থাকে তার থেকে নিচে একটু বাড়ে, তারপর আস্তে আস্তে কমে যায়, ছোট হয়ে যায়। এই যে আঙুরটা যখনই আঁকবেন, যে এই যে শেপটা দেখা যাচ্ছে, এইভাবে টানবেন না, এভাবে দুইবার টানলে হবে কি, লম্বাটা হয়ে যাবে এরকম। মানে এখানে দেখা যাচ্ছে ফার্স্ট ব্র্যাকেট দিলাম আর একটা ফার্স্ট ব্র্যাকেট দিলাম, হয়তো আমি মিলাতে পারবো কিন্তু আপনারা বেশিরভাগ সময় মিলাবেন না, তখনই কি হবে, এরকম হয়ে যাবে, এরকম বেশিরভাগ এরকম হবে, এরকম হবে, তাই না? এই জন্য এরকম করার চেষ্টা করতে হবে একবারে, তাহলে আমার অল্প একটু ভুল হচ্ছে, কিন্তু যখন আমি এভাবে করতে যাব, এভাবে করতে যাব, এভাবে করতে যাব, বেশি ভুল হবে। এই জন্য এই যে ওভাল প্র্যাকটিসটা করতে হবে, একবারে আঁকার চেষ্টা করতে হবে, একবারে যতটা সম্ভব হবে। মিশলো না কিন্তু আমার ভুল হলো কম, যদি এরকম হয় তাহলে আরো বেশি ভুল হবে। আমি আঁকছি শুধু একেই, আমি কিন্তু শেষ করতে পারতাম, কেন কথা বলছি, যে আঁকারও তো একটা সহজ মাধ্যম আছে, সেটা জানানোর জন্য, যে যাতে করে সহজে আঁকতে আঁকতে পারেন পারফেক্টলি। এই যে আমের পাতা, কাঁঠালের পাতা একই রকম কি এঁকেছি, ফল আলাদা পাতা আলাদা, তা আঙুর যখন আলাদা ফল তাহলে পাতাটাও আলাদা হবে, শেপটা অন্যরকম। আঙুরে কিছু এরকম থাকে, এই যে লাউয়ের ডগা, কুমড়োর ডগাতে এরকম থাকে। অনেকটা এই ধরনের। হ্যাঁ, কিন্তু এইটা একটু গোলাকৃতি, শিউলি ফুলের পাতাটা তো একটু লম্বাটে হয়, আর এটা গোলাকৃতির। তবে আঙুরের জাত ভেদে আবার পাতা একটু আলাদা হয়। তবে আমি এরকম পাতা দেখেছি, সেগুলো দেখেছি যে গোল আঙুর, কিন্তু আমি লম্বা আঙুরে এরকম পাতা দিয়ে দিচ্ছি। হয়ে গেছে, তাহলে আনারসে চলে যাব। কত মিনিট হয়েছে? দেখা যাচ্ছে আমি কথা বললে একটু স্লো আগাচ্ছি, হয়তো কিছু উপকরণ কম দেখাতে পারছি, আর কথা না বললে হয়তো বেশি দেখাতে পারবো, সেক্ষেত্রে আপনাদের, হ্যাঁ, বুঝতে অসুবিধা হয়ে যাবে। যেটা আমি 10 মিনিট ধরে আঁকছি, এটা আমার আঁকতে সর্বোচ্চ হলে 1 মিনিট লাগবে। কিন্তু আপনারা যে স্টেপে আছেন সেই স্টেপে একটু সময় নিয়ে আঁকতে হবে।
আপনারা হয়তো অনেকে বেশি খেতে পারেন, কিন্তু হজম করাটা তো একটা ব্যাপার। ফর্মটা কিন্তু এরকমই, আনারসের ফর্মটা এরকম থাকে না, মানে চতুর্ভুজের মতো। দেখা যাচ্ছে আমি যদি একটা চতুর্ভুজ এঁকে নিই, না চতুর্ভুজ না, এটা আয়তাক্ষেত্রের মতো। এবার এই কোণাগুলো আমি কেটে নিব, তাহলে কি হবে, আমি কিন্তু এই ফর্মটা পাচ্ছি। এই ফর্মটা পাচ্ছি না? তাহলে আমি প্রথমে এই ফর্মটা এঁকে নিব। উপরের দিকে একটু বেশি জায়গা রাখুন, কারণ পাতা আঁকতে হবে। আর আমি সবসময় বলেছি যে কম্পোজিশন যে ব্যাপারটা কাগজের, যে সবসময় যে উপরে জায়গা থাকবে, নিচে জায়গা থাকবে, ডানে জায়গা থাকবে, বাম পাশে জায়গা থাকবে, আঁকার ক্ষেত্রে এটা অবশ্যই মাথায় রাখতে হবে। দেখা যাচ্ছে আমি এত উপরে আঁকলাম, নিচে কিছু আঁকতে পারছি না, মানে জায়গা আছে কিন্তু আঁকতে গেলে কি হবে, জড়তা চলে আসবে। কিন্তু যখনই আঁকবো সবসময় আমি চারপাশে জায়গা রাখবো। এটা যদি মধ্যবিন্দু হয়, দুপাশে এভাবে করে নিলাম, এটা মাঝখান বরাবর দিলাম। এবার এর থেকে খাঁজ কাটা পাতাও আঁকতে পারি আমি, এছাড়া এক লেভেলে টেনে দিতে পারি। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে কি হয়, আনারসের পাতাগুলোতে কাটা কাটা মতো হয়। এবার এর মাঝখান বরাবর, মাঝখান থেকে একটু ডান দিকে নিলাম, এখানে মাঝখান এটা যদি মাঝখান হয় এখান থেকে এ পর্যন্ত একটু বাম পাশে টেনে নিলাম, এটা ডান দিকে এটা বাম দিকে। এবার ঠিক একই ভাবে আবার একটা শেপ নিলাম, নিয়ে এই দুইটার মাঝখান বরাবর মিলে দিলাম, এখান থেকে নিলাম এভাবে। ঠিক একই ভাবে, কিন্তু উপরের পাতাগুলো আমাকে একটু ছোট করে আঁকতে হবে। এখান থেকে উপরে যে দুটো যেভাবে আঁকলাম একই নিয়মে উপরে আঁকতে আঁকতে ছোট করে দিব শেপটা। পাতা যত ছোট হয় কাটা কিন্তু তত আবার বেশি মনে হয়, মনে হয় কি না? এই যে কাগজ একটু বেশি হবে, ছোট যত হবে তত কাটা কাটা একটু বেশি করে দিব, যদি আপনি ন্যাচারাল যদি আঁকতে চান। এরপর সাইডে কিছু পাতা ঘুরে ঘুরে থাকে, দুটো পাতা দিয়ে দিলাম। নিচেও কিছু পাতা থাকে, সেটাও এঁকে দিতে হবে। যে এই পাতা বড়, এটা কেন ছোট, একটা বড় থাকতে পারে, কিন্তু ওই যে পার্সপেক্টিভ, সেই ক্ষেত্রে এটা ঘুরে আছে এবং একটু দূরে আছে বলে ছোট হলো। আপনার খাতা কি এরকম সাইজে রাখছেন নাকি, এর থেকে ছোট?
এই ধরনের এই এই এর থেকে বড়? ঠিক আছে। এরপর বডি বডির কিছু স্ট্রাকচার থাকে, সেগুলো দিতে হবে। এদিকে আমি একটু ছোট দিয়েছি, এখানে একটু বড় দিয়েছি, আবার এখানে ছোট দিয়েছি কেন? এটা ঘুরে থাকে ফলটা, সেই কারণে। আসুন, আমি এখানে কয়টা দাগ দিয়েছি এভাবে গুনে দেখুন তো। 1 2 3 4 5 6টা। এ পাশে দিয়েছি 6টা। এ পাশে 1 2 3 4 5 6, 6টাই দিয়েছি। বেশি দেবেন না। বা যত বড় হোক না কেন, যখন আমি ছোট আঁকবো সেখানেও 6টা দিব, যেখানে বড় আঁকবো সেখানে 6টা দিলে হবে না। দেখুন, এটা বড় আনারস, এটা ছোট আনারস, এখানেও 5টা 6টা দিতে হয়েছে। বেশি দিলে হবে কি, খারাপ হবে। এগুলো বুঝতে হবে যে আমি এখানে কয়টা পাতা এঁকেছি। যখন পারবেন কিন্তু তবুও আগে অনুকরণ করতে হবে, তাই কিনা? আর যখন শিখে যাবেন তখন নিজের ইচ্ছা মতো আঁকেন, নিজস্বতা তৈরি করেন। কিন্তু শুরুতে নিজস্বতা তৈরি করলে হবে না। এরপর আর একটা কাজ আছে, সেটা হলো নিচ থেকে দেখুন, এখান থেকে এই যে সেকেন্ড ব্র্যাকেটের মতো এভাবে ধরে ধরে আগে নিচ থেকে নিব। হ্যাঁ, এই দেখুন, এখান থেকে এই এভাবে নিচ থেকে যেতে হবে। সময় শেষে দিয়ে অনলাইনে যারা আছেন, এখনই 40 মিনিট হয়ে গেলে ক্লাস অফ হয়ে যাবে, নতুন করে 10 মিনিট পর আবার জয়েন হয়ে নেবেন।